দেখো এই বিন্দু থেকে আমরা কি করেছিলাম, একটা সরলরেখা টেনেছিলাম। আমরা কি করলাম, এই বিন্দু থেকে আরেকটা সরলরেখা টানলাম, যেটা এর উপর দিয়ে নয়, অন্য দিক দিয়ে গেছে। তাহলে যে কোণটা উৎপন্ন হয়েছে, এটা এই যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হয়েছে না, এটা এই জিনিসটা, এটাকে কি বলছি আমরা, কোণ বলছি। ঠিক আছে, এবার এই কোণের কিছু মান হয়, এই মানগুলো কিছু কিছু স্পেসিফিক নাম আছে, এই কোণগুলোর কিছু কিছু মানের স্পেসিফিক নাম আছে। যেমন ধরো সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ, ঠিক আছে, সরল কোণ, ঠিক আছে, প্রবৃদ্ধ, এই জিনিসগুলো, সম্পূরক কোণ, এই হ্যাঁ এই কোণগুলোর নাম আমরা আজকে একটু শিখবো। ঠিক আছে, দেখো যারা ক্লাস 4-এ পড়ো তাদের বোধহয় নাই, বোধহয় নাকি, তো দেখে নাও, একটু শিখে নাও। প্রথম তো হচ্ছে কিছু স্পেশাল কোণ আমি আগে বলি। ধরো এই একটা সরল রেখা, এই শোনো, এই একটা সরল রেখা, এই বরাবর যদি একটা লম্ব, এটাকে কি বলে, লম্ব, মানে এইখানে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়, একটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটাকে বলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। দেখো এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল কোনটা বলো তো, এর উপর দিয়ে যদি আর একটা লাইন ধরো চলে যায় একদম উপর বরাবর, তাহলে এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা এই লাইনের উপরে আছে, এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। যখনই এটা বাড়ছে, এরকমভাবে বাড়ছে, তখন অ্যাঙ্গেলটা কী হচ্ছে, বাড়ছে। দেখো আরও বাড়ছে, আরও বাড়ছে, আরও বাড়ছে, বাড়তে বাড়তে 90 ডিগ্রি হলো, তাই না? এ দেখো এখান থেকে যদি ধরি, এরকম করতে 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 যখন এরকম চলে এলো, কী হলো, 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি বেশি না কম? এটা এটা যদি এরকম হয়ে গেল, তাহলে কত ডিগ্রি হলো বলো তো? ভেরি গুড। তাহলে কি হলো, এটা যদি 90 হয়, এটাও 90 হবে, তাহলে গোটাটা মিলে কি হবে, 180। এটা 90, এটা 90, তাহলে এই দুটো মিলিয়ে গোটাটা কি 100। তাহলে 90 কোণকে কী কোণ বলে বলো তো? সমকোণ। কী বলে? মনে রাখার উপায় হচ্ছে 90 ডিগ্রি, এই যে লাইনটা 180কে সমান ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? সেই জন্য 90 ডিগ্রিকে কী বলছে, সমকোণ। বুঝতে পারলে? আচ্ছা, এটাকে কি বলছে, এই যে কোণটাকে কি বলছে বলো তো? সরল কোণ। সরল মানে কি, সরল রেখা, দাগ, একটা দাগের উপর যদি কোনো কোণ উৎপন্ন হয়, সোজা দাগের উপর, তাহলে এটাকে কী বলছে, সরল। বুঝতে পারলে? সরল কেন, সরল রেখার উপরে আছে তাই। তাহলে কী কী বুঝলাম, একটা সমকোণ আর একটা সরল কোণ। আচ্ছা, এবার আমরা বুঝবো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কোণটাকে বলে? ভেরি গুড। তাহলে একটা অ্যাঙ্গেল যেটা 0 ডিগ্রির বেশি এবং 90 ডিগ্রির কম, এই অ্যাঙ্গেলটাকে সূক্ষ্মকোণ বলতে পারি? বলতে পারি? এটা কি 90 ডিগ্রি বেশি না কম? বেশি। তার কারণ আমরা তো জানি যে 90 ডিগ্রি কোথায়, এইটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? চোখের আন্দাজে বুঝে নিতে হবে, এটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির বেশি, কতটা বেশি, এতটা বেশি। তাহলে এটা সূক্ষ্ম, এটা কি মানে, এটা সূক্ষ্মকোণ নয়। সূক্ষ্মকোণ হতে গেলে কী করতে হবে, 90 ডিগ্রির কম। মনে রাখবে কী করে? সামনে এদিকে এসো, এখানে এসো, তাড়াতাড়ি এখানে এসো। তোমাকে যদি আমি মারতে চাই, ঠিক আছে, এদিকে এসো, এরমভাবে মারলে বেশি লাগবে নাকি এরমভাবে মারলে বেশি লাগবে? এটাকে সূক্ষ্ম করলে বেশি লাগবে, বেশি লাগবে। তাহলে দেখো, সূক্ষ্ম যদি করতে হয় তাহলে আমাকে এরকম করতে হচ্ছে না, এরমভাবে মারলে লাগবে বেশি। তাহলে এটা সূক্ষ্ম হয়ে গেল, এটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি কম যদি করে দিই তাহলে ওর বেশি লাগবে। তাহলে এটা কী কোণ, এটা সূক্ষ্মকোণ। মনে রাখবে, এটা 90, এটা 180, এটা 180, এটা 90, এটা সূক্ষ্ম। মনে রাখবে? হ্যালো, হ্যাঁ, 5টা 10, এইটাকে সূক্ষ্ম বলা যায়? বলা যায় না কেন? এটা তো 90 ডিগ্রি কম, এইদিকে হয়েছে তো কী হয়েছে, এটা এই দিকে যদি হতো তাহলে তো সূক্ষ্ম হতোই, তাই না? কিন্তু এটা এই দিকে তৈরি হয়েছে, এটাও তো 90 ডিগ্রি কম, তাই না? তাহলে সূক্ষ্মকোণ বুঝলাম। এবার বুঝবো স্থূলকোণ। স্থূলকোণ কে বলতে পারবে? ভেরি গুড, 90 ডিগ্রি বেশি কম। এটা 90, এটা 90 ডিগ্রি কম, এটা কি স্থূলকোণ। 180 কম, 90 বেশি, তাহলে এটা হচ্ছে কি স্থূলকোণ। মনে থাকবে? মনে থাকবে? কে কে নতুন শিখছো আজকে এটা? হাত তোলো। ঠিক আছে, আচ্ছা, প্রবৃদ্ধ কোণ কে বলতে পারবে? দেখো শোনো, প্রবৃদ্ধ কোণ, এই শোনো, প্রবৃদ্ধ কোণ হচ্ছে এইটা কত ডিগ্রি বলো তো? এইখান থেকে ঘুরতে 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 এরকম চলে এসছে, তাই না? এবার এটাকে আরেকটু নামিয়ে দিলাম, মানে আমার হাতটা এরকম চলে গেলে 180, এটা আরেকটু নাম ভাঙতে হবে, তাহলে ভাঙা যাবে না। ভাঙা যাবে কি? ভাঙা যাবে। তাহলে আমি এখানেই দেখাই, ধরো এই লাইনটা এরকম না এসে এরকম চলে এলো, তাহলে এটা 180 বেশি হয়ে গেল না? তাহলে এটা কী হয়ে গেল? প্রবৃদ্ধ।
180, 180-র বেশি হয়ে গেলে কি হয়ে যায়? বৃদ্ধ হয়ে যায়। কি হয়ে যায়? বৃদ্ধ হয়ে যায়। তাহলে এটাকে কি বলছে? প্রবৃদ্ধ কোণ। মনে থাকবে? আচ্ছা, এবার দুটো কোণ আছে, একটু মনে রাখবে। একটা হচ্ছে পূরক কোণ আর একটা সম্পূরক কোণ। কি বলছে? পূরক কোণ আর সম্পূরক কোণ। পূরক কোণ কাকে বলে? ঠিক আছে, আর সম্পূরক কোণ কাকে বলে? যদি কোনো দুটো কোণের মান যদি ধরো এরকম আছে, একটা ধরো 35 আর একটা ধরো 55, এই দুটো যোগফল কত? 90। যদি কোনো দুটো কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি হলো? সেটা কী কোণ বলবে? পূরক কোণ। কীরকম স্যার একটা উদাহরণ দিন। ধরো এরকম, কে কথা বলছে? ধরো এরকম আছে একটা, এটা হচ্ছে ধরো 35 আর এটা হচ্ছে ধরো 55। তাহলে এই দুটো কোণ মিলিয়ে কত ডিগ্রি করছে? তাহলে এটাকে কি বলছে? কি বলো কোনটা? এই কোণটাকে? এই পুরোটা তো সূক্ষ্মকোণ হয়ে গেল। পুরোটা পুরোটা কি হলো? পুরোটা হয়ে গেল কি? সমকোণ হয়ে গেল না? কোনটা সন্নিহিত বলছো বলো? হ্যাঁ, দুটো কোণ সন্নিহিত হচ্ছে, কিন্তু আমরা এই এখন শিখছি কি? পূরক কোণ শিখছি। পূরক কোণটা দেখিনি। যদি দুটো কোণের মান যদি কি হয়, যোগ করে 90 হয়, তাহলে কি পাবো তসিফ? পূরক কোণ। ঠিক আছে, এগুলো আমি সব ছবি তুলে পাঠাবো, তোমরা বাড়িতে দেখবে, আর যাদের কাছে বই আছে তারা বই থেকেই দেখবে। আচ্ছা, যদি দুটো কোণের মান যদি দুটো কোণের মান ধরো এরকম হলো, একটা কোণের মান ধরো 100 আর একটা কোণের মান 80, এটা যোগ করলে কত হবে? এটাকেই বলছে কি বলতো? সম্পূরক কোণ। কি বলছে? তাহলে পূরক কোণ হচ্ছে 90, সম্পূরক 80। বুঝতে পারলে? এইবার তোমার যেটা সন্নিহিত কোণ আসছো, এই যে দুটো কোণ ধরো এরকম একটা পয়েন্ট থেকে একটা কোণ বেরিয়েছে আর একটা বেরিয়েছে, এই কোণ এবং এই কোণটাকে কি বলছে? বুঝতে পেরেছো? তাহলে আমরা কোণের আইডিয়া পেলাম যে কোণটা কত কোণ। এবার কেউ বলো তো এই কোণটা কত কোণ? হ্যাঁ, ওইটা কত ডিগ্রি কোণ কে বলতে পারবে? আর কেউ? কেউ পারবে না? আরে এটা কত ডিগ্রি? এটা কত ডিগ্রি? দুটোকে যোগ করা কত হচ্ছে? তা একটা তো লাইন দিতেই হবে, নাহলে কোণ পাবো কি করে? এই কোণটা উপরের 180, নিচের 180, তাহলে কত হলো? 360। মনে থাকবে? তাহলে একবার যদি একটা ঘড়ির কাঁটা 12টার থেকে ঘুরতে 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 এসে যদি আবার 12টায় শেষ হয়, তাহলে কত ডিগ্রি ঘুরে ফেললো? হ্যাঁ, 360 নয় 60। ঠিক আছে, 360। আচ্ছা, তাহলে আমাকে বলো তো, যদি ঘড়ির কাঁটায় 3টে বাজে, যদি 3টে বাজে, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? ঘন্টার এবং মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 3টে বাজে যখন? কে বলতে পারবে? কেউ পারবে না? কে কি তৈরি করে? সাবরিনা? আরে 3টে দেখনি নাকি কোনো দিন? এটা 3টে, এটা 12টা। 3টে মানে হচ্ছে ছোটো কাটা এখানে, বড় কাটা এখানে। এই কোণটা কত কোণ? সমকোণ, 90 ডিগ্রি। বুঝতে পারলে? ঘড়ির কাঁটা দিয়েও অঙ্ক হবে। এবার ঝটঝট করে আমাকে বলো 150 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? 150 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তাড়াতাড়ি করো। 150-এর সম্পূরক কোণ কত? বল। কে বললো? 30। ভেরি গুড। কত হলো? 150-এর সঙ্গে 30 যোগ করলে কত? 180। এরমভাবে করতে পারি। বা 180-র সঙ্গে 150 বিয়োগ করো, কত হলো? 30। বুঝতে পারলে? ভেরি গুড তৌসিফ। আচ্ছা, বলো তো কে বলতে পারে
89-এর পুরক্ষণ কত? এই 81-এর পুরক্ষণ কত? 81-এর পুরক্ষণ কত? 9। ভেরি গুড। কীভাবে পেলাম? 90-এর থেকে এটা বাদ দিলাম। বুঝতে পারলে? তাহলে কত হলো? 9। বুঝতে পারলে? আচ্ছা, এইটা নিচের কোনটা প্রবৃদ্ধ কোণ? কোনটা প্রবৃদ্ধ কোণ? নিচের কোনটা প্রবৃদ্ধ কোণ? এবার কোনটা? আর কেউ প্রবৃদ্ধ মানে কি বলেছিলাম? 180 থেকে বড়। হ্যাঁ কেন 162 আছে, যে 160 আছে, যে 180 থেকে কম না। প্রবৃদ্ধ কোণ কি বলেছিলাম? যেটা 180 থেকে বেশি কিন্তু 360-এর কম। 180 থেকে বেশি কিন্তু 360-এর কম। যেমন ধরো এরকম একটা কোণ, মানে এই কোণটা, বুঝতে পারলে? মানে এই কোণটা প্রথমে এরকম ছিল, করতে করতে 90 গেল, 180 গেল, তারপর আরও বাড়লো, 270 হলো, আরও বেড়ে গেল। বা এই 160, যেটা 100, তাই তো গো, ঠিকই তো। আমি তো এটা 260 মধ্যে ভেবেছিলাম। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এটা যদি 160, এটা একটাও কিন্তু নেই, প্রবৃদ্ধ কোণ নেই। যারা বলেছ না তারা ঠিক, ভেরি গুড। যদি ধরো এরকম থাকতো, এবার বলো তো কোনটা প্রবৃদ্ধ কোণ? ভেরি গুড। এটা কে বলতে পারে দেখি? একটা বিন্দু দিয়ে কতগুলো সরল রেখা আঁকা যায়? ভেরি গুড। একটা সরল রেখা, একটা বিন্দু দিয়ে কিভাবে আঁকা যায়? এরকম 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 করতে করতে তুমি যত খুশি আঁকতে পারো। তাহলে মনে রাখবে, একটা বিন্দু দিয়ে অসংখ্য। ছাড়া বলো তো, দুটো বিন্দু দিয়ে কতগুলো সরল রেখা আঁকা যায়? দুটো বিন্দু দিয়ে দুটো। সামরিন বলো। ভেরি গুড, একটি। দেখো কি আজব ব্যাপার, একটা দিয়ে অসংখ্য যাচ্ছে, দুটো দিয়ে আবার কি একটি। কীভাবে হবে দুটো দিয়ে একটি? দেখো একটি, এর থেকে বেশি পারবে? তুমি যদি বলো যে স্যার আমি এরমভাবে আঁকবো, হবে? হবে না। সরলরেখা হলো না। তাহলে দুটো বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যায়। ঠিক আছে? আচ্ছা, ধরো এরকম একটা কোশ্চেন দিল, বললো 60 ডিগ্রি কোণটির পূরক কোণের দ্বিগুণ কত? 60 ডিগ্রি কোণের পূরক কোণের দ্বিগুণ কত? কে বলতে পারবে? 60 ডিগ্রি কোণের পূরক কোণের দ্বিগুণ কত? 60 ডিগ্রি কোণ এর পূরক কোণ কত হবে? 30 হবে পূরক কোণ। তাহলে পূরক কোণের দ্বিগুণ কত হবে? 60। বুঝতে পারলে? যদি বলে 3 গুণ কত হবে? 90। 60-এর পূরক কোণ কত? 90 থেকে 30 বাদ দাও, এই 90 থেকে 60 বাদ দাও, 30 হলো। তাহলে এর যদি 2 গুণ চাই কত? 60। 3 গুণ যদি চাই 90। 5 গুণ যদি চাই 150। ঠিক আছে? এরকম। তাহলে আমরা একটা নতুন জিনিস শিখলাম আজকে, কি? জিওমেট্রি শিখলাম। ঠিক আছে? আচ্ছা।